শ্রী শ্রী লক্ষ্মী দেবীর 12 মাসের পাঁচালী ও ব্রতকথা। প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিল তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্বোধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বল মাগো কৃপা করি কি পাপেরও ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মীরূপা নারী সৃজি পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা দ্বিগুণ যত রমণীর আছে, ক্ষণিক সুষের লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা, না শুনে বচন, ইচ্ছামতো হেতা সেথা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপেরও আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তে দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীরও পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনৈশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতেরও সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কিবা ব্রত কর সব মিলি বামাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীব্রত করি ইথে মানস পূরণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্পদিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধারও আগার। বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন। স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়িধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত। বৈশাখ মাসের ব্রতকথা। রতা কাঠুরের পালা। লক্ষ্মীরে সম্বোধি কহে দেব নারায়ণ, মর্তে কেবা তব ভক্ত কহ গো এখন। লক্ষ্মী বলে রতা কাঠুরিয়া মগধেতে, সে মোর পরম ভক্ত রাখিও মনেতে। রোজ বনে যায় রতা কাষ্ঠ কাটিবারে, 5 বোঝা কাঠ বাঁধি লয়ে আসে ঘরে। সহিস ও ধোপারে এক এক বোঝা দেয়, 3 বোঝা কাষ্ঠ বেচি আহার যোগায়। চাল ডাল ক্রয় করি রান্না করে খায়, আবার করিয়া শেষ ধোপা বাড়ি যায়। বস্ত্র ছাড়ি যায় রতা সহিস গৃহেতে, এক অশ্ব চাহি লয় তাহারও পাশেতে। সমুদ্র তীরেতে রতা অশ্বে চড়ি যায়, হেনকালে বাদশা তারে দেখিবারে পায়। রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে, পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে। তরায় দেওয়ান গিয়া রতারে বলিল, কার রাজ্য হয় এটি কৃপা করি বল। উত্তর না দিয়া রতা করিল প্রস্থান, বাদশারে সেই কথা বলিল দেওয়ান। চিন্তা করি বাদশাহ দেওয়ানেরে কয়, করল তুমি অবশ্যই লবে পরিচয়। নিত্যকার মতো রতা বনমধ্যে গেল, 5 বোঝা কাষ্ঠ কাটি যতনে বাঁধিল। হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার, অরণ্যতে আছে পড়ে কিবা চমৎকার।
হার লয়ে আশিরতা আহার করিল, ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল। বলবান অশ্ব নিল সহিস নিকটে, অশ্বপৃষ্ঠে গেল রতা সমুদ্রের তটে। দেওয়ান রতারে হিরি দ্রুত সেথা আসে, কার রাজ্য হয় তাহা রতারে জিজ্ঞাসে। রতা বলে সময় তো নাহিকো আমার, বাদশারে দিও এই বহুমূল্য হার। হার দিয়া দ্রুত রতা প্রস্থান করিল, দেওয়ান বজ্রাতে ফিরি বাদশারে দিল। হার পেয়ে আনন্দিত বাদশাহ হইল, বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল। বজ্রা হইতে নামি বাদশাহ রাজা পাশে যান, সেই হার মহারাজে করিল প্রদান। হার দেখি মহারাজ খুশি হন মনে, সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশারে দানে। অশ্ব লয়ে বাদশা পুনঃ মগধেতে এলো, রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল। লোকমুখে শুনি ইহা রতা ভয় পায়, গভীর অরণ্যে রতা ভয়তে পালায়। স্তব স্তুতি করে মোর বসিয়া কাননে, চঞ্চল হইনু আমি ভক্তেরও কারণে। মায়া সরোবর এক করিনু সৃজন, অপরূপ শোভা তার না যায় বর্ণন। বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে, সবাকার বস্ত্ররতা নীল চুরি করে। কুপিত হইয়া বলে বিদ্যাধরীগণ, বস্ত্র নাহি দিলে ভস্য করিব এখন। রতা বলে মোর কথা রাখো যদি সবে, অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে। স্বীকারও করিল সব বিদ্যাধরীগণ, রতা বলে সবে যাও সমুদ্রে এখন। সোনার কলসে জল ভরিয়া আনো সবে, জিজ্ঞাসিলে রতা দাসী সকলে বলিবে। রতার আদেশে সবে জল নিতে গেল, বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল, কে তোমরা তোমাদের দেহ পরিচয়। রতা রাজার দাসী মোরা শুনো মহাশয়। এই কথা বলি যবে গমন করিল, তাদের পশ্চাতে বাদশা বন মধ্যে এলো। রতারে দেখিয়া বাদশা বলিল তখন, চারি অশ্ব পাইয়াছি হারেরও কারণ। শুনি তাহা রতা বলে সেই বাদশারে, চারি অশ্ব লয়ে তুমি যাহ নিজ ঘরে। চারি অশ্ব লয়ে বাদশা ভিন্ন রাজ্যে গেল, পণ রাখি ধনরত্ন তথায় জিতিল। সেই ধনরত্ন লয়ে রতা পাশে এলো, রতার কারণে এক প্রাসাদ গড়িল। রাজসিংহাসন গড়ি রতারে বসায়, মহানন্দে বাদশাহ নিজ রাজ্যে ফিরে যায়। এই রূপে ভক্ত মোর আমার কৃপাতে, রতা কাঠুরিয়া বসে রাজ আসনেতে। ধরাধামে মোর কৃপা যে জন লোভিবে, ভিখারি হলেও যেন রাজ্য ধন পাবে। লক্ষ্মী মুখে শুনি তুষ্ট হন জনার্দন, শঙ্কর রচিল লক্ষ্মী করিয়া শরণ। বৈশাখ মাসের ব্রতকথা সমাপ্ত। জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা। তিলোত্তমার পালা। বন্দ মাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোদ তনয়া, তিলোত্তমা পালা গাহি দেহ পদছায়া। গদাধর নাম তার বিদর্ভনগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 বধূ ছিল বড়ই অশান্ত। 6 যায় মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড়খার হয় সোনার সংসার। অবশেষে হেনদশা উপস্থিত হলো, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে, স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে। গৃহমধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বলো। স্বামী কয়, ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোরা করি যে উহাতে। 7 ভাই মিলি ভিক্ষা করি দ্বারে দ্বার, যাহা পাই ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন, আমি যাহা বলি নাথ করহ শ্রবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে। শুনি 7 ভাই মিলি ভিক্ষা তরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীশ্বরী তিলোত্তমা করিল রন্ধন, নানা দ্রব্য রাঁধি সবে করালো ভোজন। যতন করিয়া 6 যায় খাওয়াইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হল, 6 যায় দেখি তাহা হিংসায় জ্বলিল। ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল, ছোট যায় তাড়াইতে মন্ত্রণা করিল। অর্থ পেয়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ, 7 ভাই ডাকি মিথ্যা বলিল তখন। দৈবজ্ঞ বলিল, ডাকি শুনহ সকলে, সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে। দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায়, 7 ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয়। কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও, দৈবজ্ঞ বলিল, ওরে বনেতে পাঠাও। সব কথা ছোট ভাই গোপাল শুনিল, গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো, চলো তোমায় রেখে আসি পিতারও আগারে, আবার আনিব তোমা প্রসবের পরে।
এইরূপ মিথ্যা বলি তিলোত্তমা লয়ে গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে, এখানে বিশ্রাম করি যাব শেষকালে। স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পালাল। নিদ্রাভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। অকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শুনে, উতলা হয়েও না সতী, ধৈর্য ধরো প্রাণে। ছজায়ের ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া স্বামী তব পলায়েছে বনবাসে দিয়া। বনপ্রান্তে বাস করে কাঠুরিয়াগণ, সেই স্থানে তুমি সতী করহ গমন। কিছুদিন থাকো তুমি কাঠুরে আলয়, পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময়। কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল, কাঠুরেকে সব কথা কাতরে বলিল। শুনিয়া কাঠুরে বলে, চিন্তা নাহি মাতা, যতদিন খুশি তুমি বাস করো হেথা। শুনি তাহা তিলোত্তমা সেথা করে বাস, কাঠুরে পত্নীর ছিল গর্ভ 5 মাস। উভয়ে একদিন পুত্র প্রসবিল, পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে, দেখিয়া কাঠুরে তাহা লোভে জ্বলে মরে। একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া। প্রাতে উঠি তিলোত্তমা করে হাহাকার, কোথা গেল গুণধর সন্তান আমার। সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে, আসি দর্শন দিল তিলোত্তমা পাশে। লক্ষ্মী বলে, তিলোত্তমা কাঁদিও না আর, তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার। কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও, আমি রক্ষিব তোমা ভয় নাহি পাও। সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে, তোমার সকল দুঃখ অবসান হইবে। লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুতগতি। এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণধরে, মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে। ভেট পেয়ে মহারাজ দিব্যপুরী দিল, সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল। শিবের মন্দির এক করিয়া গঠন, শত শত দিন দুঃখী করায় ভোজন। 16 বৎসর গুণধর সবে হইল, সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল। শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে, ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে। হেনকালে গুণধর সেখানে আসিল, তিলোত্তমারে দেখি বিস্মিত হইল। গুণধর আসি তারে জিজ্ঞাসা তখন, কি কারণে হেথা মাগো তব আগমন। মম পিতা করিয়াছে এই শিবালয়, অতিথি সৎকার মোরা করি যে হেথায়। তিলোত্তমা বলে, বাছা কিবা তব নাম, পিতার কি নাম তব, কোথা তব ধাম। শুনো মাগো মোর নাম হয় গুণধর, ওই হেরো অট্টালিকা আমার পিতার। মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে, এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে। এই রূপে দুইজনে আলপনা করে, নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে। তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল, গুণধর বলে, মাগো কি দেখিছ বলো। তিলোত্তমা বলে, পুত্র তোমারই কারণে নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে। ঝরিত মুকুতা তুমি করিলে ক্রন্দন, কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ। তোমারে করিয়া চুরি এসেছে এখানে, পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে। গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল, গৃহে ফিরি কাঠুরেকে জিজ্ঞাসা করিল। গুণধর বলে, পিতা জিজ্ঞাসি তোমারে, পিতামাতা কেবা মোর বলহ আমারে। জ্যোতিষীর সনে মোর পথে দেখা হইল, তুমি মোর পিতা নহ গনিয়া বলিল। সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে, সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে। কাঠুরিয়া বলে, পুত্র ইহা সত্য কথা, 5 মাস যবে তুমি মরে তোর মাতা। অনাথ দেখিয়া তোরে করেছি পালন, মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন। শুনি তাহা গুণধর কাঠুরেরে কয়, মাতা মোর মরে নাই, এসেছে হেথায়। তব পুত্রের সাথে লই খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে। বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে। ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল, তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল। কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলি নিল, গুণধরে তিলোত্তমা বক্ষেতে ধরিল। পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে, পথে দর্শন হইল লক্ষ্মীদেবী সনে। তিলোত্তমা আর গুণধরের সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে। বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল, ক্ষণমধ্যে বিশ্বকর্মা তথায় আসিল। লক্ষ্মী বলে, বিশ্বকর্মা করহ গঠন, দিব্য এক অট্টালিকা অতি মনোরম।
আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদও গড়িল, বাজার নগর গড় সব নির্মাইল। গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজটিকা, গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা। এদিকেতে 7 ভাই দুঃখে দিন চলে, যে অবধি ছোট বধূ বনবাসে দিলে। 7 ভাই ভিক্ষা করে পেটের জ্বালায়, কভু অর্ধাসনে কভু উপবাসে যায়। একদিন লক্ষ্মীদেবী গুণধরে কয়, এক সর বর বাছা করহ হেথায়। লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে, দলে দলে লোক আসে মজুর খাটিতে। 6 ভ্রাতাগণ সহ গুণধর পিতা, লোকমুখে শুনিতে পাইল এ বার্তা। 7 ভাই মজুর খাটিতে তথা এলো, নিজপতি তিলোত্তমা চিনিতে পারিল। গুণধরে বলে সতী, এই তব পিতা, এদের প্রণাম করো হেঁট করি মাথা। পরিচয় সবাকার পরাপর হইল, তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল। রাজ্য করে গুণধর পরম হরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে। তিলোত্তমা উপাখ্যান শ্রীশঙ্কর ভনে, প্রণাম করহ সবে লক্ষ্মীনারায়ণে। তিলোত্তমা উপাখ্যান হইল সমাপন, জয় জয় লক্ষ্মী মাতা বল সর্বজন। ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্ত। আষাঢ় মাসের ব্রতকথা। বিনন্দ রাখালের পালা। নম নম লক্ষ্মীদেবী নমনারায়ণী, এদিনে করমা দয়া ক্ষীরোদ নন্দিনী। বিনন্দ রাখাল বাস বিরাটনগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে। 8 বর্ষ বয়সেতে পিতামাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে। মালাকার গৃহে থাকি করে গোচারণ, এরূপে বিনন্দ করে উদর পূরণ। 12 বর্ষ কেটে যায় এক এক করে, বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে। নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথায়। ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে, এক মনে কমলারে লাগিল ডাকিতে। ভক্তাধীনা লক্ষ্মীমাতা ভক্তের কান্নায়, বিনন্দের নিকটেতে আসিল তরায়। আসি লক্ষ্মী বিনন্দেরে কোলে তুলে লন, ভয় নাই ওরে বাছা করো না ক্রন্দন। এতদিন দুঃখ পেলে চড়ায়ে গো ধন, আমি যাহা বলি এবে করহ শ্রবণ। চাকুরিতে কোনোদিন দুঃখ নাহি যাবে, কৃষিকার্যে কর যদি সুখেতে থাকিবে। বিনন্দ বলিল, মাগো শুনো মোর কথা, কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা। বীজ ধান কোথা পাবো বলদ লাঙ্গল, এসব না হলে মাগো কে করিবে হল। জমি জামা কোথা পাবো বলো মা আমারে, অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুড়ে ঘরে। লক্ষ্মী বলে, এই বীজ ধান তুমি লহ, আজ গুরুবার ইহা বপন করহ। লাঙ্গল বলদ কিছু নাহি প্রয়োজন, শুধু তুমি এই ধান্য করহ বপন। ভাগার শ্মশান আদি যত পর জমি, এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি। বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে, লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে। লক্ষ্মীদত্ত ধান্য পাকে 2.5 দিনেতে, বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে। তথাকার রাজা ছিল অতি দুরাচারী, বিনন্দেরে বলে ধান করেছিস চুরি। দূতগণে ডাকি রাজা আদেশও করিল, বিনন্দের যত ধান সব কেড়ে নিল। কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ, অভয় দানিল লক্ষ্মী দিয়া দর্শন। স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে, বিনন্দ আমার পুত্র জানিও মনেতে। কন্যাসহ তারে তুমি অর্ধরাজ্য দিবে, আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড়খাড়ে যাবে। এরূপে রাজারে লক্ষ্মী স্বপ্নদেশ দিল, ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল। বিনন্দেরে আনি রাজা নিজ অন্তপুরে, কন্যাসহ অর্ধরাজ্য দিল বিনন্দেরে। যথাকালে সেই রাজা পরলোকে গেল, রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল। মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে, প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে। শঙ্কর প্রণাম করি লক্ষ্মীর চরণে, বিনন্দের পালা শেষ করিল এখানে। ইতি আষাঢ় মাসের ব্রতকথা সমাপ্ত। শ্রাবণ মাসের ব্রতকথা। রম্ভাবতীর পালা। জগদত্ত বাস করে অজয়ের তীরে, রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে। ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া, থাকিতে না অন্তপুরে রহিত বসিয়া। রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে, বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে। অবাক হইয়া রম্ভা জগদত্তে কয়, নারী হয়ে কেবা কোথা বাণিজ্যেতে যায়। মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো, চম্পকের মালা দিব তুমি গলে পরো। যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে, ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে। রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া, বাণিজ্যে চলিল সপ্ততরী ভাসাইয়া। কত রাজ্য নদ নদী পার হয়ে এলো, বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল। ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল, চম্পকের মালা রাজা দেখিতে পাইল। মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে, সুন্দর চম্পক মালা কোথায় পাইলে।
আমারে না দিয়ামালা দিলে সদাগরে, কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে। সদাগর দেখি তাহা করজোড়ে কয়, পত্নী মোর এই মালা দিয়াছে আমায়। এ মালার গুণ যাহা শুনো নৃপমণি, সুকালে আমার পত্নী হবে দ্বিচারিণী। শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল, দেখিব কেমন সতী নিশ্চয় করিল। মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায়, জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায়। কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে, সব কথা গোপনেতে বলে মালিনীরে। লোভে পড়ে সে মালিনী রম্ভাপাশে যায়, রম্ভাপাশে কোটালের নানা গুণ গায়। শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল, কোটালে লয়ে আসিতে রাত্রিতে। কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল, ভৃত্যের প্রহারে কোটাল পলাইল। কোটাল আসিয়া সব বলে মহারাজে, পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে। মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন, রম্ভার সহিত মোর করাও মিলন। লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে, রম্ভা বলে নিশাকালে আনিও রাজারে। মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বলিল, রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল। রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল, তৃপ্তি সহকারে রাজা আহারও করিল। মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী, রম্ভা বলে মহারাজ নিবেদন করি। সন্তানের সমমোর উচ্ছিষ্ট খাইলে, অবাস্তব কথা রাজা কেমনে বলিল। রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায়, মা বলিয়া মহারাজ ডাকিল তাহাই। রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে, রম্ভাসহ জগদত্তে মিলায় সেখানে। শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ, শঙ্খধ্বনি কর সবে পালা হলো শেষ। ইতি শ্রাবণ মাসের ব্রতকথা সমাপ্ত। ভাদ্র মাসের ব্রতকথা। পেঁচা পেঁচির পালা। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্র লয়ে অতি কষ্টে বাস করে তিনি। একদিন দৈববাণী করে নারায়ণ, পুত্র হতে দুঃখতোর হইবে মোচন। বটবৃক্ষে পেঁচা পেঁচি কোটরেতে রয়, তারি তলে দ্বিজপুত্র আনন্দে খেলয়। একদা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল, দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কোটরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজা ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো, পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল। পেঁচি শুনি তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেঁচি সনে বৈকুণ্ঠে আসিল, তিলধুবরী লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিলধুবরী ব্রাহ্মণ পুত্রেরে, লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্রের তিলধুবরী নিত্যপূজা করে, ধনেশ্বর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দূত পাঠাইল, দূতগণ তিলধুবরী কাড়ি লয়ে গেল। কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষতলে, পেঁচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে, তিলধুবরী আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে, কন্যাদান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মী বরে দ্বিজপুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল, ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হল। ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে। শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ, হরি বল ব্রতকথা হইল সমাপন। ইতি ভাদ্র মাসের ব্রতকথা সমাপ্ত। আশ্বিন মাসের ব্রতকথা। জগৎ শেঠের পালা। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতীসাধ্যী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার বিদ্বান হইল, দিল্লীশ্বর শুনি তাহা তাহারে ডাকিল। রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশাহ বলে হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব, কি বা চাহ তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকট আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনি বলে শুনোরে বাছনি, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় এ দিল্লী শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশাহ আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘৃতের বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছে অন্ধকারে।
শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। দ্বার ছাড়ি দাও তুমি গৃহমাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা কয় করজোড়ে এসেছ যখন, এক সত্য মোর পাশে করো মা এখন। লক্ষ্মী বলে ওগো পদ্মা কিবা তুমি চাও, অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও। পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেথা অচলা হইয়া। সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রান্তে আগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্যে বন্ধ হয়ে, রহিলেন চিরকাল অচলা হইয়ে। জগৎ সদৃশ ভাগ্যবান কে বা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে। শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে। জগৎ শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বলো। ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত। কার্তিক মাসের ব্রত কথা। পুষ্পবতীর পালা। কৌণ্ডিল্য নগরে ছিল এক নররায়, অহংকারে পূর্ণ ছিল তাহার হৃদয়। একদিন সেই রাজা সবারে ডাকিল, কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল। সকলেই করজোড়ে করে নিবেদন, তব ভাগ্যে খাই মোরা শুনো হে রাজন। ছোট কন্যা পুষ্পবতী কহে বিপরীত, আমি খাই নিজ ভাগ্যে জানিবে নিশ্চিত। কন্যা বাক্য শুনি রাজা ক্রোধান্বিত হয়, নিজ ভাগ্যে খাও তুমি দেখিব নিশ্চয়। প্রাতঃকালে উঠি যারে করিব দর্শন, তার হস্তে তোমা আমি করিব অর্পণ। নিজ ভাগ্যে কেমন এতে করহ ভোজন, নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন। প্রাতঃকালে মহারাজ বাহিরে আসিল, ভিক্ষুক ব্রাহ্মণে নৃপ দেখিতে পাইল। রাজার নিকট ভিক্ষা চাহিল ব্রাহ্মণ, রাজা তারে পুষ্পবতী করিল অর্পণ। দ্বিজ কয় রাজকন্যা লয়ে কি করিব, রাজকন্যা বলে ভাগ্য তোমারে দেখাবো। পুষ্পের বচনে দ্বিজ আশা পাই মনে, লয়ে গেল রাজকন্যা আপন ভবনে। ভিক্ষা করি দ্বিজবর যাহা কিছু পাই, দিবা শেষে দুইজনে পাক করি খায়। একদিন সেই দ্বিজে পুষ্পবতী কয়, আমি যাহা বলি তাহা শুনো মহাশয়। ভিক্ষাতরে যবে তুমি করিবে ভ্রমণ, পথিমধ্যে যাহা পাবে করিও গ্রহণ। শুনি তাহা দ্বিজবর হইল সম্মত, কুড়াইয়ে আনিত যাহা পথ মাঝে পেত। এই রূপে ক্রমে ক্রমে দিন কেটে যায়, পুষ্প বলে হে কমলা করো গো উপায়। একদিন মৃত সর্প পথেতে পাইল, সেই সর্প আনি দ্বিজ পত্নীরে দানিল। সেই মৃত সর্পপুষ্প হাতেতে লইয়া, অতি যত্নে সেই সর্প রাখিল তুলিয়া। ভাগ্যের লিখন কিন্তু খণ্ডন না যায়, হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয়। রাজবৈদ্য এলো কত চিকিৎসা করিতে, রাজার কি রোগ কেহ না পারে বুঝিতে। অবশেষে সাধু এক রাজারে দেখিয়া বলে, মৃত সর্প আনো দিব বাঁচাইয়া। শুনি তাহা দূতগণ চারিদিকে ধায়, কোন স্থানে মৃত সর্প খুঁজিয়া না পায়। রাজা দেশে ঢেড়াদার ঘোষণা করিল, পুষ্পবতী সেই কথা শুনিতে পাইল। দ্বিজে ডাকি পুষ্প মৃত সর্প দিতে কয়, ঢেড়াদারে দ্বিজবর মৃত সর্প দেয়। ঢেড়াদার তাহা লয়ে অন্তপুরে এলো, সন্ন্যাসী চিকিৎসা করি রাজারে বাঁচালো। মৃত সর্প হতে রাজা প্রাণ ফিরে পায়, পুরস্কার দিব দ্বিজে মহারাজ কয়। মনে মনে চিন্তি রাজা ব্রাহ্মণে ডাকিল, পুরস্কার দিব তোমা কিবা চাহ বলো। দ্বিজ বলে মহারাজ আমি কি বলিব, জানিয়া আসিয়া ঘরে তোমারে জানাবো। বিদায় লইয়া দ্বিজ গেল নিজ ঘরে, রাজার ইচ্ছার কথা জানায় পুষ্পেরে। শুনি তাহা পুষ্প বলে চলো পিত্রালয়, পিতৃগৃহে যাইবার হয়েছে সময়। লক্ষ্মীশ্বরী পতি সঙ্গে পুষ্পবতী গেল, উভয়ে রাজারে গিয়া প্রণাম করিল। কন্যারে দেখিয়া রাজা করিছে ক্রন্দন, পুষ্পবতী বলে পিতা কাঁদো কি কারণ। কাঁদিতে কাঁদিতে রাজা পুষ্পেরে বলিল, তোমা সময় এক কন্যা আমারও যে ছিল। পিতৃবাক্যে পুষ্পবতী বলিল তখন, আমি তব পুষ্পবতী শুনহ রাজন। ওগো পিতা সকলেই নিজ ভাগ্যে খায়, লক্ষ্মী কৃপা ভিন্ন আর নাহিক উপায়। প্রমাণ তাহার তুমি পাইলে এখন, যার হাতে দিয়েছিলে এ সেই ব্রাহ্মণ। সতীসাধ্যী পুষ্পবতী সুখেতে কাটায়, লক্ষ্মী পূজা করে পুষ্প কার্তিকী মাসয়। কার্তিক মাসের ব্রত হইল সমাপন, শ্রীশঙ্কর বলে জয় লক্ষ্মী নারায়ণ। ইতি কার্তিক মাসের ব্রতকথা সমাপ্ত। অগ্রহায়ণ মাসের ব্রতকথা। দীননাথের পালা। দীননাথ নামে ছিল এক দ্বিজবর, বাল্যকালে পিতামাতা গেল লোকান্তর।
দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল, দীননাথে গৃহে আনি পালন করিল। মাঠে মাঠে দীননাথ গোধন চড়ায়, গৃহেতে ফিরিয়া দিনু বাসি ভাত খায়। দেখিতে দেখিতে কিছু দিন কেটে গেল, বৃক্ষতলে বসি দিনু ভাবিতে লাগিল। পিতামাতা ছাড়ি গেল শৈশব কালেতে, বেঁচে থাকা বড় দায় পরের অন্নেতে। বৃক্ষতলে বসি দিনু এই চিন্তা করে, দুনয়নে বাড়িধারা ঝরঝর ঝরে। হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল, দীননাথে হস্তে তথা কিছু ধান দিল। ধান দিয়া লক্ষ্মী বলে, লহযত্ন করে এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে। দীননাথ ধান লয়ে ক্ষেত্রেতে ছড়ায়, পরদিন দীননাথ স্বর্ণধান্য পায়। সে দেশের মহারাজ শুনিতে পাইল, দৈবকৃপা বলি রাজা বুঝিতে পারিল। দীননাথে অন্তপুরে করিয়া নয়ন, রাজকন্যা তার হস্তে করিল অর্পণ। বহু জমি দিল রাজা কন্যা জামাতায়, সুরম্য প্রাসাদ এক বানাইয়া সায়। দীননাথ রাজা হইল লক্ষ্মীর কৃপায়, হরি হরি বল সবে পালা হইল যায়। ইতি অগ্রহায়ণ মাসের ব্রতকথা সমাপ্ত। পৌষ মাসের ব্রতকথা। ননদ ভাজের পালা। অবন্তী রাজ্যেতে ছিল বিধবা ব্রাহ্মণী, 5 পুত্র 1 কন্যা অতি অভাগিনী। ধান্যভানি বহু কষ্টে আহার যোগায়, কন্যা বলে চলো যায় মামার আলয়। কন্যা বাক্য শুনি মাতা ভাতৃগৃহে গেল, ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পায়, সে কারণে আসিয়াছি তোমাদের ঠাঁই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে, এটো ভাত লয়ে যাবে পুত্রকন্যা তরে। এরূপে ব্রাহ্মণী ভাত লয়ে যায় ঘরে, ছেলে মেয়েদের তাহে পেট নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে, গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। ভাজ বলে ননদেরে একই কহ তুমি, গোনা লাউ পাতা কমনেতে দিব আমি। উকুন বাছিয়া দিলে পাতা দিতে পারি, ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল, এঁটো ভাত তরকারি সব কেড়ে নিল। চিন্তিত হইয়া পথে যায় সে ব্রাহ্মণী, কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী। হঠাৎ পথের মাঝে মৃত সর্প পেল, দুঃখেতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল। আঁচলেতে সর্প বাঁধি ফিরিল গৃহেতে, ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে। ব্রাহ্মণী বলেন লক্ষ্মী এটি বিড়ম্বন, আত্মহত্যা পুত্র হত্যা নরকে গমন। সেই সর্প খণ্ড করি চাপায় হাঁড়িতে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়িল তাহাতে। সিদ্ধ হয়ে সোনা হয় পরে হাঁড়ি বেয়ে, ব্রাহ্মণী বিস্মিত হয় সেই দিকে চেয়ে। কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেচিল, বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল। সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার, ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মী মার। পূজা শেষে প্রসাদ করিল বিতরণ, অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন। সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল, ঘটা করি 5 পুত্রে বিবাহ সে দিল। 5 বধূ লক্ষ্মী সম আনিল গৃহেতে, কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে। পরস্পর ভাত যবে এ কথা শুনিল, ননদেরে আনিবারে স্বামীকে পাঠালো। ভাইয়েরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে, নানাবিধ খাদ্য রাঁধি খাওয়াইল তারে। ভগ্নিগৃহে দিন কত করিয়া যাপন, ভগ্নীরে যাইতে গৃহে করে নিমন্ত্রণ। যাইবে বলিয়া ভগ্নী ভাইয়েরে কহিল, আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল। ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে, বধূগণে জানাইল প্রস্তুত হইতে। দাস দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল, 5 পুত্র বধূ লয়ে পালকিতে চাপিল। মণিমুক্তা অলঙ্কারে সাজি বধূগণ, শাশুড়ি সহিত সবে যায় নিমন্ত্রণে। অতঃপর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছিল, ভাজ আসি বধূগণে কোলে তুলি নিল। বিবিধ ব্যঞ্জন ভাজ করিল রন্ধন, সবারই খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কুতূহলে, গহনা উপরে সব খাদ্য দেয় তুলে। বলে সবে সোনা রূপা তোমাদেরই মান, তোদেরই কারণে আজ পাইনু সম্মান। যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাত। শুনি বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছে বধূগণ জিজ্ঞাসা করয়। ব্রাহ্মণী ভাজারে বলে ডাকিয়াছ যারে, বধূগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে। কথা শুনি ননদের ভাজ লজ্জা পায়, ক্ষমা করো দিদি তুমি ধরি তব পাই। ব্রাহ্মণী ক্ষমিয়া তারে বক্ষে তুলি নিল, মহানন্দে একত্রেতে আহারও করিল। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, পৌষের ব্রত কথা শ্রীশঙ্কর ভনে। ইতি পৌষ মাসের ব্রতকথা সমাপ্ত। মাঘ মাসের ব্রতকথা। জনৈক রাজার পালা। দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন, প্রজাগণে সর্বদা সে করিত পীড়ন। বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে, ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায়, ভিক্ষা কিছু দাও মোরে কহিল রাজায়।
দূর হও বলি রাজা তারাই ভিক্ষুরে, ক্রোধ করি ভিক্ষু সাপ দানিল রাজারে। আজই হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি, সেই ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি। সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন, রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন। রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব, প্রাণ ভয়ে প্রজাগণ পলাইল সব। গৃহপালিত পশু সব সাথে করি লয়, ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয়। চারিদিকে হাহাকার অন্নদাও রব, সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব। রাজা চিন্তা করে মনে কি হবে উপায়, রাজ্য রক্ষা কেমন এতে এ সময় হয়। সহসা রাজার মনে স্মরণ হইল, ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল। মোর অহংকারে রাজ্য হলো ছারখার, তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার। ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা, মাটির পুতুল সম হয়ে আছি রাজা। অন্তর্যামী নারায়ণ সে ভিখারি হয়, তারই অভিশাপে মোর এই দশা হয়। ভিক্ষু কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল, রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল। ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায়, রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয়। রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন, লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন। লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে, পুনরায় রাজ্যধন সব ফিরে পাবে। রাজলক্ষ্মী আসিবেন রাজ্যতে ফিরিয়া, কুললক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া। ধনধান্যে রাজ্য তব হইবে পূরণ, পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ। ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন, উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন। সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ, আর তদুপরি সেই দিন ছিল গুরুবার। পাত্রমিত্র সভাসদে ডাকিয়া রাজন, লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন। রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে, রাজৈশ্বর্য পুনঃ পায় মা লক্ষ্মীর বরে। দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল, মাঘ মাস ব্রত কথা শঙ্কর রচিল। ইতি মাঘ মাসের ব্রত কথা সমাপ্ত। ফাল্গুন মাসের ব্রত কথা। হরিহরের পালা। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করি করিত সে উদর পূরণ। পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতেই, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণে ডাকে প্রভু করহ উপায়। একদা ভিক্ষার লাগি দূরগ্রামে গেল, কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ, কিবা পাপে ওহে বিধি করিলে এমন। পথশ্রমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষতলে। ভাবে মনে পত্নী পুত্র আছে পথ চেয়ে, আমারই হৃদয় হলে দীনবন্ধু হয়ে। হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল, কান্নার কারণ কিবা জানিতে চাহিল। সত্য কথা বল দ্বিজ আমার পাশেতে, অবশ্যই উপকার পাইবে তাহাতে। হরিহর বলে তুমি শোনো পরিচয়, অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয়। পত্নীপুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস, উপবাসী মোরে রাখে দেব শ্রীনিবাস। দূর দেশে এসেছিল ভিক্ষার লাগিয়া, না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া। ফিরে গেল খাদ্য যবে চাহিবে যখন, তাদের কি দিব আমি বলো হে ব্রাহ্মণ। এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ, গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন। অবশ্য পূজিবে শুক্লপক্ষে গুরুবারে, তার ফলে তব সব দুঃখ যাবে দূরে। হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ, আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন। হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল, পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লয়ে এলো। সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ, আনন্দিত হয়ে গৃহে করে আগমন। ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল, ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পূজিল। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে, হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে। প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মী মার, ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার। ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে, দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ নগরে। ভক্তি ভরে সাধ্যমতো লক্ষ্মীরে পূজিবে, পূজা শেষে ব্রত কথা অবশ্য শুনিবে। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, ফাল্গুনের ব্রত কথা শ্রীশঙ্কর ভনে। ইতি ফাল্গুন মাসের ব্রত কথা সমাপ্ত। চৈত্র মাসের ব্রত কথা। তিল ফুলের পালা। গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ, ভিক্ষাবৃত্তি করি করে সংসার পালন। অযাচিত ভাবে দ্বিজ কিছু নাহি চায়, নিত্য যাহা আনে তাই মহানন্দে খায়। সততা দেখিয়া নৃপ ডাকিল তাহারে, জমি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে। রাজার দানেতে দ্বিজ আনন্দিত হইল, সে জমিতে দ্বিজবর তিল বুনে দিল। তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল, পরে ফুলে ফলে গাছ ভরিয়া উঠিল।
অকস্মাৎ একদিন লক্ষ্মীনারায়ণ ধরায় আসিল রথে করি আরোহণ। রথ হতে লক্ষ্মীদেবী চাহিয়া দেখিল, মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল। কি সুন্দর পুষ্পগুলি দোলে বায়ু ভরে, দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে। বলে লক্ষ্মী, রথ হেতা রাখো নারায়ণ, শুনি বলে শ্রীমাধব কি বা প্রয়োজন। লক্ষ্মী বলে, তিল ফুল চয়ন করিব, মম অনুরোধে প্রভু হেথা রথ রাখো। নারায়ণ বলে, লক্ষ্মী উচিত না হয়, গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্রস্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে, যে তুলিবে তিল পুষ্প দাসী হবে পিছে। পাচক ব্রাহ্মণী করি রাখিবে গৃহেতে, এই রূপে 12 বর্ষ থাকিবে গৃহেতে। নারায়ণ বলে, কিন্তু লক্ষ্মী নাহি শোনে, রথ রাখো বারবার বলে নারায়ণে। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, কিছু ফুল তুলিয়া আমি ফিরিয়া আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা দেখি নারায়ণ, ক্ষেত্রপার্শ্বে পুষ্পরথ করিল স্থাপন। রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মীদেবী যান, তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ। দৈবযোগে গদাধর ক্ষেত্র দেখিবারে, সেই কালে উপস্থিত হইল ক্ষেত্রপারে। ক্ষেত্র মাঝে কমলারে দেখিতে পাইল, কেবা তুমি গদাধর জিজ্ঞাসা করিল। লক্ষ্মী বলে, ব্রাহ্মণের কন্যা হয়ে আমি ফুল তুলিয়াছি, দ্বিজ ক্ষমা করো তুমি। এ কথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে, পথ আগুলিয়া দ্বিজ লাগিল বলিতে। প্রতিজ্ঞা আমার শুনো, যে ফুল তুলিবে, মোর গৃহে 12 বর্ষ রাঁধুনি থাকিবে। তিল বুনিবার আগে এ প্রতিজ্ঞা ছিল, আজ দেখি সে প্রতিজ্ঞা পুরানো হইল। চলো কন্যা মোর সাথে, বিনা বাক্য ব্যয় রহিবে 12 বর্ষ আমার আলয়ে। রাঁধুনির কাজ তোমা হইবে করিতে, 12 বর্ষ পরে যাবে আপন গৃহেতে। লক্ষ্মী বলে, কথা মোর শুনো দ্বিজ বর, এবে কিবা করি আমি কহ অতঃপর। অবোধ অবলা নারী কেন করো রাগ, গৃহে ফিরে যাও মোরে করি পরিত্যাগ। ইহা শুনি সে ব্রাহ্মণ কহিল লক্ষ্মীরে, কোনো কথা শুনিব না এসো মোর ঘরে। লজ্জিত হইল লক্ষ্মী দ্বিজেরও কথায়, হরিহর সঙ্গে যায় হয়ে নিরুপায়। তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ, রথ লয়ে করিলেন বৈকুণ্ঠে গমন। হেথা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে, তাহার দুঃখের দশা নাশিবার তরে। লক্ষ্মী এলো ঘরে দ্বিজ অতি সুখে রয়, স্বহস্তে রাঁধিয়া লক্ষ্মী সবাকারে দেয়। মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে, ব্রাহ্মণী সর্বদা সেবা করে কমলারে। সুখে থাকে হরিহর লক্ষ্মীরও কৃপায়, ধনেশ্বর্যে গৃহ তার পরিপূর্ণ হয়। নিজ খাদ্য লয়ে লক্ষ্মী যায় বাগানেতে, ডালিম বৃক্ষের তলে পোতেন মাটিতে। লক্ষ্মী স্পর্শে হয় তাহা মণিমুক্তা হীরে, বহুমূল্য রত্ন সব জন্মে ধীরে ধীরে। এই রূপে রোজ খাদ্য রাখেন বাগানে, এ সকল কথা কিন্তু কেহ নাহি জানে। 12 বৎসর এবে গত হয়ে যায়, দশহরা গঙ্গা স্নান হইল উদয়। পুণ্যময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ, গঙ্গা স্নানে যাবে বলি করিল মনন। লক্ষ্মীরে তখন ডাকি ব্রাহ্মণী বলিল, আজ দশহরা সবে গঙ্গা স্নানে চলো। ছল করি লক্ষ্মীদেবী বলে ব্রাহ্মণীরে, সকলেই যাও গঙ্গা স্নান করিবারে। আমি যাহা দিই তাহা ধরো যতনেতে, লয়ে ইহা দিও সবে গঙ্গার পূজাতে। 5 কড়া করি লক্ষ্মী ব্রাহ্মণীরে দিল, ব্রাহ্মণী লইয়া তাহা আঁচলে বাঁধিল। ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন, সকলেই মা গঙ্গার করিল পূজন। লক্ষ্মী কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল, করি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল। 5 কড়ি দিয়া কিছু পাওয়া নাহি যায়, অগত্যা ব্রাহ্মণী তাহা জলে ছুঁড়ে দেয়। নিজ মূর্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল, সেই 5 কড়া গঙ্গা নিজ হস্তে নিল। ব্রাহ্মণী দেখি হইল বিস্ময়, মনেতে বুঝিল কন্যা সামান্যত নয়। লক্ষ্মী দেবী সুনিশ্চয় এসেছেন ঘরে, তাহাদের দুঃখ দূর করিবার তরে। বধূগণে ডাকি বলে ব্রাহ্মণী, শীঘ্র চলো গৃহে ফিরে যাইব এখনি। দেবনারায়ণ মনে বুঝিতে পারিল, লক্ষ্মীর 12 বর্ষ এবে পূর্ণ হইল। পুষ্পরথ লয়ে তরা দেবনারায়ণ, গদাধর গৃহে আসি দিল দর্শন। নারায়ণে দেখি লক্ষ্মী আনন্দিত হইল, প্রতিবেশীগণে ডাকি বলিতে লাগিল, আমি লক্ষ্মী ছিনুয়ে ব্রাহ্মণের ঘরে, যাইতেছি এবে আমি বৈকুণ্ঠ নগরে। আমি যাহা বলি তাহা বল গদাধরে, কভু যেন কারো সনে দ্বন্দ্ব নাহি করে। প্রাতঃকালে ছড়া ঝাড় যতনেতে দিবে, রক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে। সন্ধ্যাকালে প্রদীপ জালি করিয়া যতন, গুরুবারে যেন করে লক্ষ্মীর পূজন। ব্রাহ্মণের দুঃখ কষ্ট সব দূরে যাবে, ধনৈশ্বর্যে গৃহ তার পরিপূর্ণ হবে। অতঃপর যাহা বলি শুনো দিয়া মন, ডালিম তলায় পোতা আছে বহু ধন।
ব্রাহ্মণেরে সেই ধন লইতে বলিবে, রাজতুল্য তার ফলে গদাধর হবে। শুদ্ধভাবে লক্ষ্মী ঘট করিয়া স্থাপন, গুরুবারে সন্ধ্যাকালে করিবে পূজন। অতঃপর লক্ষ্মী মাতা প্রস্থান করিল, গদাধর গৃহে আসি দেখিতে না পেল। দ্বিজ কেঁদে বলে, কোথা লক্ষ্মী ঠাকুরানী, একবার এসো দেখি চরণ দুখানি। এসো মাগো লক্ষ্মী বলি কাঁদিছে সকলে, ভাগ্যদোষে হারালাম গদাধর বলে। ক্রন্দনের ধ্বনি শুনি প্রতিবেশীগণ, গদাধর গৃহে সব আসিল তখন। সবে বলে, হে ব্রাহ্মণ কেঁদে কিবা ফল, লক্ষ্মী যাহা বলেছেন শুনহ সকল। রক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে, গৃহমধ্যে লক্ষ্মী ঘট স্থাপন করিবে। প্রতি গুরুবারে সবে লক্ষ্মীরে পূজিবে, তার ফলে তোমাদের দুঃখ দূর হবে। আরও যাহা বলেছেন শুনো হে ব্রাহ্মণ, ডালিম তলায় পোতা আছে বহু ধন। সেই ধন তুমি দ্বিজ তুলিয়া আনিবে, রাজার সমান তুমি মহাধনী হবে। শুনি তাহা গদাধর দ্রুতগতি যায়, নানা রত্ন পায় দ্বিজ ডালিম তলায়। লক্ষ্মীরে স্মরণ করি তখন ব্রাহ্মণী, গৃহ মাঝে লক্ষ্মী ঘর স্থাপিলেন তিনি। অচলা হইয়া লক্ষ্মী বাঁধা থাকে ঘরে, লক্ষ্মীর অপার লীলা কে বুঝিতে পারে। দুঃখী গদাধর দ্বিজ রাজা সম হয়, মৃত্যু অন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। লক্ষ্মী পূজা চৈত্র মাসে যে জন করিবে, তার গৃহ ধনেশ্বর্যে পরিপূর্ণ হবে। চৈত্র মাস ব্রত কথা হইল সমাপন, ভক্তি ভরে ডাকো সবে লক্ষ্মী নারায়ণ। শ্রীশঙ্কর স্তব স্তুতি কিছু নাহি জানে, করুণা কটাক্ষ লক্ষ্মী কর নিজ গুণে। ইতি চৈত্র মাসের ব্রত কথা সমাপ্ত। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর 12 মাসী। বৎসরের আদিমাস বৈশাখ মাসেতে, ধরাধামে এসো মাগো মোর পূজা নিতে। জ্যৈষ্ঠতে অরণ্য জ্যৈষ্ঠী তব পূজা হয়, কৃপা করি এসো মাগো আমার আলয়। ধান দুর্বার ধরি ডাকি আষাঢ় মাসেতে, কৃপা করি এসো মোর গৃহে পূজা নিতে। শ্রাবণের বাড়িধারা ঝরঝর ঝরে, পূজিতে বাসনা মাগো হয়েছে অন্তরে। ভাদ্র মাসে ভরা নদী কুলুকুলু বয়, পূজা নিতে গুরুবারে এসো মা হেথায়। আশ্বিনে তোমার পূজা মা দুর্গার সাথে, মহানন্দ চারিদিকে এসো মা ধরাতে। তারপর কোজাগরী পূর্ণিমার দিনে, ঘরে ঘরে তব পূজা মরত ভুবনে। শ্যামা পূজা হয় মাগো কার্তিক মাসেতে, সেই দিন এসো মাগো আমার গৃহেতে। অঘ্রাণে সোনার ধানে মাঠ গেছে ভরে, করিব তোমার পূজা অতি ভক্তি ভরে। পৌষেতে ঘরে ঘরে হয় পৌষ পার্বণ, নবান্নেতে মাগো তোমা করিব পূজন। মাঘ মাসে মহালক্ষ্মী রূপে পূজা হয়, পূজা নিতে এসো মাগো আমার আলয়। হোলি খেলা ফাগুনেতে চারিদিকে হয়, এসো মাগো কৃপা করি আমার আলয়। শেষ মাস বৎসরের চৈত্র বলে জানি, এসো মাগো পূজা নিতে দেবী নারায়ণী। মা লক্ষ্মীর 12 মাসি যে করে পঠন, ধনধান্যে পূর্ণ হয় তাহার ভবন। লক্ষ্মী দেবী তার প্রতি সদা তুষ্ট রয়, সকল দুর্গতি কাটে লক্ষ্মীর কৃপায়। লক্ষ্মী দেবী 12 মাসি সমাপ্ত হইল, জয় জয় লক্ষ্মী মাতা সকলেই বলো। শঙ্কর কাতরে বলে ঠাকুরানী, শেষের সেদিনে দিও চরণ দুখানি। ইতি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর 12 মাসি সমাপ্ত। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, নানা কথা মনসুখে করে আলাপন। অতঃপর লক্ষ্মীরে কহিল গদাধর, মর্তবাসী দুঃখ হেরি ব্যাকুল অন্তর। ধনৈশ্বর্য অধিষ্ঠাত্রী তুমি যে কমলা, ঘুচাও তাদের তুমি সব দুঃখ জ্বালা। দেবদ্বিজে ভক্তিহীন সবে দুষ্টমতি, অনাচার সদা ভুগে অশেষ দুর্গতি। অন্নবস্ত্র অভাবেতে হাহাকার রব, লক্ষ্মী ছাড়া হইয়াছে নরনারী সব। দেখিয়া ব্যাকুল বড় হয়েছে পরাণ, কৃপা করি করো তুমি বিহিত বিধান। দয়াময়ী নাম তব সকলেই বলে, কে আর রক্ষিবে বলো তুমি না রক্ষিলে। লক্ষ্মী বলে শুনো প্রভু উপায় তাহার, যার ফলে দুঃখ দূরে যাবে সবাকার। অষ্টোত্তর শতনাম আছে যে আমার, তাহা পাঠে দুঃখ কষ্ট ঘুচিবে সবার। অষ্টোত্তর শতনাম উচ্চারিলে মুখে, সর্বদুঃখ দূরে যাবে রহিবে যে সুখে। তব পাশে তাহা আমি করি যে বর্ণন, ইহাতেই দুঃখ জ্বালা হবে নিবারণ। লক্ষ্মীদেবী নাম রাখে দেবনারায়ণ, হরিপ্রিয়া রাখে নাম দেব পদ্মাসন। ইন্দ্রাণী রাখিল নাম সম্পদদায়িনী, মহাদেব নাম রাখে ক্ষীরোদ নন্দিনী। দেবগণ ডাকে মোরে কৌমারী নামেতে, সরানন ডাকে মোরে নারায়ণী নামেতে। শ্রীদাত্রী নামেতে সরে যত রাজাগণ, ক্রোধীনা নাম মোর দিল সর্বজন। ভগবতী নাম মোর জানে সর্বজনে, ক্ষমাশীলা এক নাম মরত ভুবনে। চন্দ্রা নাম ধরি আমি কুমুদ কাননে, মালাবতী এক নাম নন্দন কাননে। ভক্তের নিকটে আমি সর্বার্থ সাধিকা, গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণাধিকা। ব্রাহ্মলোকে মোর নাম সাবিত্রী সুন্দরী, বৃন্দাবনে নাম মোর হয় রাসেশ্বরী।
সম্পদ রূপিণী নাম খ্যাত মরতেতে, জগৎ সর্বস্ব নাম খ্যাত ত্রিজগতে। তুলসী আমার নাম প্রতি ঘরে ঘরে, বৈকুণ্ঠের প্রিয়া নাম বৈকুণ্ঠ নগরে। দারিদ্র নাশিনী মোর এক নাম হয়, কমলবাসিনী নামে দুঃখ দূরে যায়। ধান্যলক্ষ্মী নামে মোর ক্ষেত্রে অধিষ্ঠান, যশলক্ষ্মী নামে যশ করি যে প্রদান। রাজলক্ষ্মী নামে খ্যাত রাজার ভবনে, ভাগ্যলক্ষ্মী নাম ধরি ভাগ্যের বিধানে। স্বর্গলক্ষ্মী নাম মোর অমর নিবাসে, পার্বতী নামেতে আমি বিরাজি কৈলাসে। মর্তলক্ষ্মী নাম মোর ভুবনে প্রচার, গৃহলক্ষ্মী নাম মোর গৃহীর আগার। মোক্ষদাত্রী নাম মোর গন্ধর্ব আলয়, মঙ্গলদায়িনী নাম নরলোকে কয়। সুন্দরী আমার নাম শতশৃঙ্গী জানি, কুন্দদন্তী কুন্দবনে নামে খ্যাত আমি। বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে, সৌভাগ্যদায়িনী নামে ভক্তগণ ডাকে। কুললক্ষ্মী নামে ডাকে কুলবালাগণ, বেদের জননী নাম রাখিল পবন। বিশ্বেশ্বরী নামে মোরে ডাকে সর্বজনে, গোলকবাসিনী নাম গোলক ভুবনে। পদ্মাবতী এক নাম হয় পদ্মবনে, কৃষ্ণপ্রিয়া মোর নাম ভাণ্ডারী কাননে। পশুপতি ডাকে মোরে দয়াময়ী বলে, চিদানন্দময়ী নামে ডাকে ঋষিকুলে। সুমতি নামেতে আমি খ্যাত সর্বস্থানে, সাগর নন্দিনী নাম সাগর ভবনে। জগতের পতি নাম রাখে শুভঙ্করী, রাজাগণ নাম দিল রাজরাজেশ্বরী। শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে, ভগবতী নাম হয় পাতাল নগরে। দুর্বাসা রাখিল নাম চঞ্চলা নয়নী, বৃন্দাদতী বলে মোরে কৃষ্ণ বিলাসিনী। শারদা নামেতে ডাকে যমদগ্নি মুনি, ফলদাত্রী নাম মোর রাখিল জৈমিনী। মহামায়া মোর নাম রাখিল যে জয়া, জলধি রাখিল নাম সম্ভ্রমে বিজয়া। বিশ্বামিত্র রাখে নাম অগতির গতি, ত্রিলোক পালিকা নাম রাখে ভগবতী। ত্রিলোক জননী নাম রাখে সৃষ্টিধর, জগতের মাতা নাম দিল পুরন্দর। প্রজাপতি নাম রাখে অখিলেশ্বরী, সুরলোকে নাম মোর হয় সুরেশ্বরী। বিষ্ণু মনোরমা নাম দিল ভগবতী, বৈকুণ্ঠবাসিনী নাম রাখিল শ্রীমতী। অধন্তারিণী নাম রাখে জন্মমণি, কশ্যপ রাখিল নাম বিষ্ণুর ঘরণী। দিনের জননী বলে যমদগ্নি মুনি, জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী। অত্রিমুনি নাম মোর কল্যাণী রাখিল, নারদ আমার নাম ইচ্ছাময়ী দিল। ত্রিলোকপালিনী নাম মহাবিষ্ণু রাখে, নয়নের মণি নামে নন্দরানী ডাকে। ইষ্টদেবী মোর নাম রাখিল কুবের, সারাত সারা দিল নাম শ্রীনন্দিকেশ্বর। বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে, সৌভাগ্যদায়িনী নামে ভক্তগণ ডাকে। শ্রীরাধা নামেতে আমি খ্যাত বৃন্দাবনে, শ্রীমতী নামেতে আমি খ্যাত ত্রিভুবনে। শচীদেবী মোর নাম মহালক্ষ্মী দিল, বনমালী কৃষ্ণজয়া নামেতে ডাকিল। বিশাখা রাখিল নাম মদন মোহিনী, ললিতা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী। মাতঙ্গ রাখিল নাম গোকুল ঈশ্বরী, গয়াধামে নাম মোর হয় গয়েশ্বরী। ভাগ্যদাত্রী মোর নাম বিদিত ভুবনে, সর্বদুঃখ হারি নাম জানে সর্বজনে। সাত্তকী আমার নাম বিমলা রাখিল, বিপদ নাশিনী নামে প্রহ্লাদ ডাকিল। জগন্মাতা নাম দিল বরুণ সুজন, ক্ষেমঙ্করী নাম মোর দিল দৈত্যগণ। কৃপাময়ী নাম মোর সপ্তর্ষি মণ্ডলে, ত্রিতাপ হারিণী বলি গর্গমুনি বলে। গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ, সনাতনী নামে মোরে ডাকে বিভীষণ। বসুন্ধরা নামে মোরে ডাকে যত মুনি, গোপকুলে মোর নাম দেবী কাত্যায়নী। যমরাজ ডাকে মোরে ভক্তের জননী, ভুবনেশ্বরী নামে ডাকে মন্দাকিনী। নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল, পরমা প্রকৃতি নামে ভার্গব ডাকিল। নারায়ণ জয়া নামে ভৈরবীজি ডাকে, মুক্তিদাত্রী নামে মোরে শনিদেব ডাকে। সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল, কেশবের কান্তা নামে জনক ডাকিল। জগদ্ধাত্রী নামে মোরে ডাকিল যে জয়া, অন্নদাত্রী নাম মোর রাখিল বিজয়া। হরিশ্চন্দ্র নাম রাখে দর্পবিনাশিনী, আদিত্য রাখিল নাম ত্রিদীপ জননী। অষ্টোত্তর শতনাম বলিলাম যাহা, ভক্তি ভরে যেই জন পাঠ করে ইহা। সংসারে থাকে না দুঃখ শান্তি পায় মনে, ধনে পুত্র সেই জন বাড়ে দিনে দিনে। নারায়ণ পাশে লক্ষ্মী সম্মুখে বলিল, অষ্টোত্তর শতনাম সমাপ্ত হইল।